নির্বাচন কমিশনের সামনে দুইটি পদ্ধতি অথবা দুইটি রাস্তা আছে। একটি হলো ধান বাতিল করা, তারা বাতিল করা, সোনালী আঁশ বাতিল করা অথবা শাপলা দেওয়া। ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয়ন, ও যে টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব। আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি, এখন ওনাদের মাথাও ক্লিন হয় নাই, বডিও ক্লিন হয় না, কিছু নাই। জন্য আমরা মনে হয় এখন ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে একটু পরিষ্কার করতে হবে। সম্প্রতি যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে নিয়ে গণমাধ্যমে বিভিন্ন মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এছাড়াও বিএনপি এবং তাদের দলীয় প্রতীক ধানের শীষ নিয়েও আপত্তিকর বক্তব্য দেয় ক্ষুব্ধ হয়ে সোমবার আদালতে মানহানির মামলা আবেদন করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য কাজী মুকিতুজ্জামান। 5 আগস্টের পর থেকে উনি বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দল নেতৃবৃন্দের নামে তাদের ইমেজ নষ্ট করার জন্য তিনি প্রতিনিয়ত উদ্ভট এবং মনগড়া বক্তব্য দিয়ে যাচ্ছেন। যুবদল নেতা নয়নকে নিয়ে নেতিবাচক মন্তব্য বিএনপি ও এর অঙ্গ সংগঠনের জন্য মানহানিকর বলে উল্লেখ করা হয় মামলার নথিতে। চাঁদাবাজির প্রমাণ থাকলে নাসিরকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চ্যালেঞ্জও করেন বিএনপির আইনজীবী নাসির উদ্দিন পাটোয়ারি। উনি কিন্তু এর আগেও আমাদের স্থায়ী কমিটির বিভিন্ন সদস্যদের নামে, যেমন সালাউদ্দিন সাহেবের নামে সহ বিভিন্ন জনের নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এটাকে আসলে রোধ করা দরকার। সেই কারণেই মুকিতুজ্জামান, যিনি মহানগরের একজন নেতৃস্থানীয় ব্যক্তি, তিনি অ্যাগ্রিভড হয়ে এই মামলাটি দায়ের করেছেন। সোমবার মামলার আবেদনটি গ্রহণ করেন ঢাকার সিএমএম আদালতের বিচারক। পরে পুলিশের গোয়েন্দা বিভাগকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞ আদালত এটি মামলাটি গ্রহণ করেছেন, গ্রহণ করে এটি তদন্তের জন্য ডিবিতে প্রেরণ করেছেন। তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে ক্ষতিপূরণের মামলার বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান আইনজীবী। অপরাধটি এটি ডুয়েল অপরাধ। শাহরিয়ার শমিক, সময় সংবাদ, ঢাকা। আবার সিভিলেও একটা রেমেডি রয়েছে। আমরা ক্ষতিপূরণ